বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে থাকতেন হাশেম আলী নামের এক সাধারণ কৃষক। হাশেম আলীর জীবন ছিল খুবই সরল। তিনি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়তেন, তারপর নিজের জমিতে কাজ করতে চলে যেতেন। গ্রামের মাটির ঘর, পাশে বাঁশঝাড় আর সবুজ ধানের ক্ষেত, এই সব কিছুতেই যেন হাশেম আলীর প্রাণ ভরে যেত। হাশেম আলীর সংসারে স্ত্রী রওশন আর ২ সন্তান, মেয়ে লিজা ও ছেলে জামিল। সংসার বড় না হলেও অভাব সবসময় ছিল। তবু হাশেম আলী কখনো হতাশ হতেন না। তিনি বিশ্বাস করতেন, পরিশ্রম করলে একদিন ভাগ্য অবশ্যই বদলাবে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ক্ষেতের কাজ করতেন। ধান রোপণ, আগাছা পরিষ্কার, জমিতে পানি দেওয়া, সব কাজই তিনি একা হাতে সামলাতেন। মাঝে মাঝে গ্রামের ছেলেরা এসে সাহায্য করত। কাজ শেষ হলে তিনি গাছতলায় বসে পান খেতেন আর গ্রামের মানুষের সাথে গল্প করতেন। তার মুখের হাসি আর ভরসার কথা শুনে সবাই অনুপ্রাণিত হতো। কিন্তু সব দিন একরকম থাকেনি। ১ বছর বন্যায় পুরো গ্রাম প্লাবিত হল। হাশেম আলীর জমির ধান ডুবে গেল, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল। পরিবার নিয়ে তিনি বিপদে পড়লেন। সন্তানদের পড়াশুনো থেমে যাওয়ার উপক্রম হল। বাংলাদেশের এক শান্ত ছোট্ট গ্রাম, নাম তার বনগ্রাম। সবুজ ধানের ক্ষেত, কাকড়া বিছানো পথ আর পাখির কলতানে ভরা এই গ্রামেই থাকত এক পরিশ্রমী মানুষ, নাম তার আব্দুল হাকিম। তিনি ছিলেন গ্রামের এক সাধারণ কৃষক, কিন্তু তার জীবন, তার সংগ্রাম, তার ভালোবাসা সবকিছুই ছিল অসাধারণ। আব্দুল হাকিমের বয়স প্রায় ৫০-এর কোঠায়। সকালে সূর্য ওঠার আগেই তিনি ঘর থেকে বের হতেন। কাঁধে লাঙল, হাতে দড়ি, পেছনে একজোড়া গরু। তার জীবনের একমাত্র ভরসা ছিল এই গরু দুটি, মণি ও রতন। তিনি ভালোবেসে তাদের সন্তানসম যত্ন করতেন। তার স্ত্রী আমেনা খাতুন ঘরের কাজ সামলাতেন, আর তাদের একমাত্র ছেলে রাসেল পড়ত পাশের প্রাথমিক বিদ্যালয়। হাকিম মিয়া স্বপ্ন দেখতেন, তার ছেলে একদিন বড় হয়ে অফিসে চাকরি করবে, শহরে যাবে আর বাবা মাকে গর্বিত করবে। কিন্তু জীবনের পথ তো কখনো সরল হয় না। ১ বছর গ্রামে ভয়াবহ খরা পড়ল। আকাশে মেঘ উঠেও বৃষ্টি এলো না। মাঠের ফসল শুকিয়ে গেল, ধানগুলো মরে গেল। হাকিম মিয়া প্রতিদিন সকাল বিকেল আকাশের দিকে তাকিয়ে থাকতেন, বৃষ্টি হবে কিনা, এক ফোঁটে জল পড়বে কিনা। কিন্তু প্রকৃতি যেন তার প্রতি রুষ্ট হয়ে পড়েছিল। ফসল নষ্ট হওয়ায় সংসারে নেমে এলো অভাব। চাল ডাল জোটানো কঠিন হয়ে গেল। অনেক দিন হাকিম মিয়া নিজের খাবার বাঁচিয়ে ছেলেকে খেতে দিতেন। মাঝে মাঝে বাজারে গিয়ে কিছু কাঠ বা শাকসবজি বিক্রি করতেন। তবুও সংসার চলত না। নদীর পাড়ে ছোট্ট এক গ্রামে বাস করত মাঝি রহমান। সে ছিল সাহসী ও দয়ালু। একদিন মাঝরাতে নদীতে যাত্রী নিয়ে ফিরছিল, হঠাৎ ঘন কুয়াশার মধ্যে এক ডাইনি বুড়ি নৌকায় উঠল। বুড়ি বলল, আমাকে ওপারে পৌঁছে দাও, বদলে একটি আশ্চর্য উপহার পাবে। মাঝি ভয় পেলেও রাজি হল। বুড়ি হাসল। একটা গ্রামের মানুষ তাহমিদ, সে খুব সাদাসিধে ও পরিশ্রমী। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যায়। নিজের ছোট একটি জমিতে ধান চাষ করে। মাঝে মাঝে গরু নিয়ে হাটে যায় বিক্রি করতে। স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে তার ছোট্ট সুখের সংসার। সন্ধ্যায় বাড়ি ফিরে পুকুর পাড়ে বসে চা খায় আর গ্রামের মানুষের সাথে গল্প করে। কষ্ট হলেও তার মুখে সবসময় হাসি লেগে থাকে। রহিম বিশ্বাস করে, সৎভাবে জীবনযাপনই আসল শান্তি।